আপনার সাথে এরকম কখনো হয়েছে? মানে এরকম কোনো ক্লায়েন্ট এসেছেন যে কোনো ছেলে ক্লায়েন্ট এসে আপনাকে বললে মানে ধরুন আপনি অ্যাপ্রোচ করলেন জুম্বা করার জন্য, সে আপনাকে ডাইরেক্ট ডিনাই করে দিল যে, "না আমি করতে চাই না বা করব না।" হ্যাঁ, এটা এরকম হয়েছে। এরকম ভালো আপনি কোয়েশ্চেন বললেন। এটা নিশ্চয়ই হয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে। যে ছেলেদের আপনি কি বলবেন? মেয়েদের ক্ষেত্রেও হয়েছে। যে ছেলে তো আছেই যে "না, না এটা জুম্বা অনলি ফর ম্যাম, অনলি ফর মেয়েদের জন্য।" তখন আমি একটাই কথা বললাম যে, "ঠিক আছে, আপনি জিম করেন, আমি জুম্বা ইন্সট্রাক্টর। আপনি যে জিমে করতে পারবেন, সেটা আমিও করতে পারব। কিন্তু আমি যেটা জুম্বা করতে পারবো আপনি করে আমাকে দেখান।" তখনই আমি মনে ভাববো যে আপনার মধ্যে সেই এটা আছে। তো এটা উনার জন্য অনেক মানে ভাবার জন্য করে দিয়েছে। যে জিমের আমি নাম নিচ্ছি না। বাট উনি আবার পরে উনি জয়েন করলো এবং জুম্বা করেন। ম্যাম আপনার মানে মোটামুটি এই জুম্বা ইন্সট্রাক্টর হিসাবে বা আপনার একটা সেন্টারও আছেন জুম্বা সেন্টার। তো এটা কতদিন মানে আপনার কতদিন ধরে আপনি এই লাইনে রয়েছেন জুম্বার ইন্সট্রাক্টর হিসাবে? আমি আগে ফার্স্ট ইয়োগা ইন্সট্রাক্টর ছিলাম। আমার আ ফিটনেস লাইনের দিকে বলুন, চাহে একটু আ মানুষকে হেল্প করা, কিওর করা এগুলোর দিকে একটু আমার অনেক ছোট থেকে ইচ্ছে ছিল। বাট কিছু কারণে হতে পারে যে ওই জায়গায় আমার গ্যাপ হয়ে গেছে। তো যখন একটা জায়গা আমি বানিয়ে নিলাম, তখন থেকে আমার একটা ভাবনা চিন্তা আসলো যে আমি পুরো ফিটনেস নিয়েই যদি আমার থেকে কিছু একটা মানুষের কিছু উপকার হতে পারে। তো নেচারালি আমি একটা ডক্টর না, একটা বেটার খুব নার্সও না যে তাকে আমি সেভাবে বাট এখনকার কোভিডের পরে এইরকম সিচুয়েশন কোনো এসে দাঁড়ায় যে দেখবেন বেশিরভাগ সেলিব্রেট অ্যাটাক, হার্ট অ্যাটাক আ তারপরে বা নানা রকম মেয়েদের হোক, ছেলেদের হোক, নানা রকম প্রবলেম শরীরে দেখা যায়। তো আমি ওই সময় থেকে মাইন্ডে একটা নিলাম যে আমি প্রপার এবার যতদিন আমি বাঁচবো, আমি এই লাইন নিয়েই বাঁচবো অ্যান্ড আ লোককে এভাবেই আমি হেল্পস করতে থাকবো। তো আমি এইভাবেই ধরুন যে কিছু আমার কাছে এরকমই স্টুডেন্ট আছে বাইরে হোক চাই ভিতর যার সেরকম আর্থিক প্রবলেম আছে কিন্তু উনার খুব দরকার আছে আ ফিটনেস দিকে চাহে আ হেলথ এর দিকে। তাকে সেভাবে আমি টাকার প্রশ্নটা না রেখে আমি চাই আর দিই উনাকে যা দিয়ে উনি কিওর থাকুক। উনার থ্রু দিয়ে আরো আমার ১০ টা স্টুডেন্ট আসতে পারুক। উনি আরো বোঝাতে পারে যে, "না আমি ম্যামের কাছে এটা পড়ে আ অনেক বেনিফিট পেয়েছি। তোমরা জয়েন করো।" আপনার মানে আপনার ফিটনেস লাইনে তো এরকম কি কখনো হয়েছে যে কোনো ক্লায়েন্ট বা স্টুডেন্ট আপনার খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে তার মানে তার যা ধরুন ওয়েট লস করতে এসছে। আপনার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়। মানে আপনি আপনার 100% এফোর্ট দিয়েছেন বাট সে সেইভাবে সেটাকে নিতে পারছে না বা ক্যাজুয়ালি নিচ্ছে। এরকম কি কোনো ঘটনা যদি কিছু থাকে? হ্যাঁ, একজন উনার 100 এর উপরে ওয়েট ছিল। প্লাস উনার আপনার থাইরয়েড প্রবলেম, খুব হাই থাইরয়েড। অ্যান্ড সেটা দিয়েও নানা রকম প্রবলেম উনার সবসময় মানে উনি শরীর নিয়ে ভুগতেই থাকতেন। তো একটা আমার এটা ছিল যে ও খুব বিলিভ করত না। মানে ডক্টর দিকে বেশি মানে ডক্টর ওষুধ দিলে আমি ঠিক হব। চাহে ডক্টর না দেখালে এগোনো যোগা, জুম্বা যে ইটস ওকে। ঠিক আছে আগে মানে ডক্টর। মানে সবসময় ওষুধের উপরেই মানে উনার দেখতাম তো ভর্তি খালি ওষুধই থাকতো। তখন আমার মনে হলো যে এটা আমার চ্যালেঞ্জ যে ওর যদি আমি ওয়েট হোক, চাহে আজকে থাইরয়েড দিকে হোক, যদি ওকে আমি প্রপার গাইড করে ওকে যদি কন্ট্রোলে আনতে পারি, তাহলে আজকে আমি মনে ভাববো যে আমি জ্ঞান। তো এই জায়গাটা আ রিয়ালি আমি খুব হ্যাপি হয়েছি যে ওর এখন আ 100 উপরে ছিল 85 ওয়েট করেছে। প্লাস আছে থাইরয়েড ওর নরমাল থাইরয়েড আছে। ও সবসময় মানে ফিভার নিয়ে ভুগতো। যেহেতু থাইরয়েড হলে একটু কিছু হলে ঠান্ডা তো গরমেরও নানা রকম প্রবলেম হয়। সেটা দিয়েও অনেক ইয়ে রয়েছে। তো ও এখন প্রপার এই লাইনেই আমার সঙ্গে শেখে। একদিন ক্লাস বাঙ্ক হলে
ম্যাম করাবেন না, ম্যাম পড়াবেন না। তো এই যে জুম্বাটা যেটা আছে, এটা যে অনেকে বলে যে অনলাইন ক্লাস করতে চায়। তো আপনার কি মনে হয় যে অনলাইনে বেটার করাটা নাকি না অফলাইনে? মানে কোনটাতে বেশি বেনিফিট পাওয়া যায় বা প্রপার পশ্চাৎ জান বোঝা যায় বা কিছু? এটা আ একটা ভালোই আপনি কোয়েশ্চেন বারবার করে জিজ্ঞাসা করছেন। নিশ্চয়ই অফলাইন হওয়া ফার্স্ট আমি বলব অফলাইন। অনলাইনে কি হয় যে ক্যামেরাতে আজকে আমার ১০ খানা স্টুডেন্ট আছে। চোখ তাকিয়ে দুটোই আছে। তার সঙ্গে আমি ওকে স্টেপ করাচ্ছি। এবার আমার নিজের দিকেই আমি দেখছি যে আমি প্রপার করাচ্ছি কিনা। আমি দুষ্টু স্টুডেন্ট দিকে করাচ্ছি, এবার দুটো স্টুডেন্ট রং করছে, ভুল করছে, সেটা আমি প্রপার ওকে গাইড করতে পারছি না। তো হ্যাঁ, বসে আমি একটা যোগা করাচ্ছি, এবার প্রপার নজর ঘোরাচ্ছি। কিন্তু একটা কাছে থেকে যে আমি প্রপার দেখতে পাচ্ছি যে না উনি পুরো বডি স্ট্রেচ করেছে কিনা, ঠিক করে করেছে কিনা। কিন্তু ওইভাবে তো অনলাইন করা যায় না। করে, যার সময় অভাব আছে, তো সময় অভাবের জন্য অনলাইন করেন। অনলাইন করে ১ ঘন্টা। কিন্তু এটাই আছে ১ ঘন্টা করে উনার কাছে সময় নেই। এবার ১ ঘন্টা উনি অনলাইন করে উনি যে মেন্টাল একটা পাচ্ছেন, বডি হাত নড়িয়ে, তো সেটাও উনার জন্য অনেক। তো আমি ফার্স্ট অফলাইন বলব, তারপরে অনলাইন। যার কাছে সময় নেই কি করবে? তার জন্য তো কিছু তো উনার করতে হবে শরীর না। এবার নিজের থেকে আপনি একটা আমি ভালো জানি। আমি জুম্বা ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, যোগা ইন্সট্রাক্টর, জিমের বাট আমি নিজের জন্য ১ ঘন্টা যে দেখবেন যে একদিন অফ থাকেও দরকার নেই। পরে করে নেব, পরে করে নেব, পরে করে নেব। কিন্তু কিচ্ছু হয় না। আমরা করতেই পারি না। বাট একটা আপনি ক্লাসের মধ্যে যখন যাবেন, যখন স্টুডেন্টকে আলাদা একটা দেখবেন এনার্জি এসে যায়। ওফ! আমার স্টুডেন্টরা এসছে, আমাকে স্টুডেন্টকে করাতে হবে। তখন দেখবেন 100% বডির মধ্যে এনার্জি কোথায় থেকে চলে আসে। সব টেনশন দূর হয়ে যায়। তো এটাই আছে অফলাইন। আচ্ছা, আর যারা ধরুন জুম্বা করে অনেকে আমি দেখেছি যে টিভিতে দেখি বা মোবাইলে দেখে, YouTube এ আ এগুলো দেখছে অন ট্রেনার ছাড়া। তো আপনি কি সেটাকে সাপোর্ট করেন? সেটা করা উচিত? না শুধুমাত্র স্টুডিওতে গিয়েই বা সেন্টারে গিয়েই করা উচিত? আহ অনেকজন এটাও ঠিক বলেছেন যে অনলাইন, অফলাইন YouTube এ দেখিয়ে যে করছে। ন্যাচারালি যদি প্রপার ভাবে আ করা যায় তাহলে তো টিচার দরকার হয়। কোনো কিছু আজকে আমি যখন পড়াশোনায় স্কুলে ভর্তি হচ্ছি, সেখানে যদি টিচার না থাকে, আপনি বিদায় নিতে পারবেন? নিতে পারবেন। সেই রকম ক্ষেত্রে আজকে তাহলে জিম কেন? এত জিম খোলা হচ্ছে কেন? আজকে অনেক দেখবেন ঘরে, ঘরে যে বিউটিশিয়ান আ শিখে যে ঘরে করে আসছে। আজকে পার্লারে আলাদা মানুষ পার্লারেও আসে কেন? রিল্যাক্স এর জন্য। জিমে আসে রিল্যাক্স এর জন্য। জুম্বা করে রিল্যাক্স এর জন্য। কিন্তু আজকে আমি বাড়িতে যদি অনলাইন দেখে করি, একটা পড়লাম চলে গেলাম খুন্তি নাড়াতে। একটা করলাম বাড়িতে ডাকলো একটা। তো ওটা আমার শরীরে কিন্তু বেনিফিট হচ্ছে। তো এটাই ডিফারেন্স। এখন কে লোককে বোঝাবে কি? যে কোনো কিছু মানে টিচার ছাড়া কোনো কিছু হয় না। ওই জায়গায় YouTube এর মধ্যে দেখবেন কিছু একটা ডক্টর কিছু একটা কিছু যে এটা আমার ওষুধ খাবে, কোয়েশ্চেন মার্ক আপনি আমাকে কনট্যাক্ট করুন। থাকে তো? কিন্তু এটা আমরা ভুলে যাই। ওই যে দেখালো ডক্টর ওটাইকে ফলো করে নিই। ওই কোয়েশ্চেন মার্ক যে লেখা থাকে সেটাকে ফলো করলাম না। আচ্ছা, জিম আর জুম্বা বা ইয়োগা এই ৩ টে তো একটা আলাদা, আলাদা ইন্ডাস্ট্রি। তো জিম আর ইয়োগাতে যেমন আমরা যখন ওয়েট লস করাচ্ছি, তখন আমরা কি করি যে জিমের সাথে, সাথে মানে ওয়ার্কআউটের সাথে, সাথে আপনার ডায়েটটাও আমরা ফলো করাচ্ছি। তো জুম্বাতেও কি ডায়েট ফলো করতে হয়? নাকি না ওই যে কন্টিনিউয়াসলি যে 1 আওয়ার যে আপনি ট্রেনিংটা করাচ্ছেন, ওটাতেই সব ক্যালোরি মানে যা খাচ্ছে সব ক্যালোরি বার্ন হয়ে যাচ্ছে? বা লিটারালি জুম্বার মধ্যেও আপনাকে ডায়েট নিতেই হবে। ১ ঘন্টা আপনি জুম্বা করিয়ে দিলেন। বাইরে আমি এত খাবার ইনটেক করে নিলাম বাইরে ফার্স্ট। জুম্বা করেও আপনার ওয়েট কমবে? কখনো কমবে না। তো কোনো কিছুই হোক, আজকে ফিটনেস দিকে যে কোনো লাইন আপনি বাছবেন, সেখানে আপনাকে ডায়েট ফলো একটু করতেই হবে। ডায়েট ছাড়া দেখুন জুম্বা হলো মেন্টাল হেলথ এ
স্ট্রেংথ বাড়ানো। জিম হলো বডি স্ট্যামিনা বাড়ানোর জন্য। যোগা হলো বডি ফ্লেক্সিবল বাড়ানোর জন্য। কিন্তু সব ৩ টের মধ্যে কোয়েশ্চেন কিন্তু ডায়েট আছে। আপনি ডায়েট না করলে ডায়েট কি হলো? এটা হলো আমার ফিটনেস দিকে। ডায়েট করলে কি হলো? আপনার হেলথ, স্কিন, আপনার ভিতরে যত পার্টস আছে লিভার, কিডনি এগুলোকে বেটার রাখা যায়। এখন বেশিরভাগ জায়গায় দেখি যে উম মানে কোনো অফিস বা কোনো ক্লাব বা কিছু অর্গানাইজ করছে জুম্বার জন্য, ম্যারাথনের জন্য। তো হঠাৎ মানুষের মধ্যে এত অ্যাক্টিভিটি বেরিয়ে গেছে। মানে এটা মানে কেন হঠাৎ? আ যেহেতু এখন আপনি দেখবেন ডক্টররাও প্রেফার করে। ডক্টররাও আগে ডক্টর কাছে যাবেন কোনো কারণে তো বলবে আপনি আ জুম্বা ক্লাস জয় কি ইয়া কেন কি এখন অফিসের একেকজন ধরুন ইন্টারন্যাশনাল কোম্পানি ধরুন, আইটি সেক্টরে বলুন, যে ব্যাংকে এত আ প্রেশারাইজ থাকে সমস্ত এর জন্য যে বাড়িতেও এসে দেখবেন ল্যাপটপ নিয়ে বসে না। যে বাড়ির জন্য বাড়িতেও ফ্যামিলির জন্য সময় থাকে না। তো মানে সবাই চান অফিসের যে সিনিয়ররা থাকেন উনারা এটা চান যে আজকে ওরা বাড়িতে আমার অফিসের জন্য এত হার্ড ওয়ার্ক করছে। তো তার জন্য আমরাও ১ ঘন্টা মানে মান্থলি ১ দিন এটা অর্গানাইজ করি যে ওর মাইন্ড রিল্যাক্স এর জন্য। ১ দিন করে তো কিছু লাভ হবে না। কিন্তু ১ ঘন্টা যে উনারা ওই মধ্যে এনজয় করছেন, তো উনার কি হচ্ছে হেলথ অ্যান্ড মেন্টাল দুটোই রিল্যাক্স পাচ্ছে। তো এটাই। বেসিক্যালি মানে জুম্বাটা কি? মানে এই যে আমরা যে ডান্স দেখি, মানে সেটা কি মানে ডান্স? বলিউডে ডান্স দেখি আমরা, ভিডিওতে যেসব ডান্স-ফান্স গুলো দেখি, মানে ওটা কি সেম জিনিস নাকি না ওর অনেক মানে ফর্ম আছে বা কিছু অন্য আলাদা, আলাদা কিছু ব্যাপার আছে? একটু যদি খুলে বলেন ব্যাপারটা। ডান্স আলাদা, জুম্বা ফর্ম আলাদা। জুম্বা এক ডান্স মানে ডান্স ফর্মেই আপনি বলতে পারেন, আমরা ডান্স ফর্মেই নিয়ে ফিটনেস এটা করে। জুম্বার মধ্যেও অনেক রকম আমাদের ডান্স মানে যেরকম আমাদের কলকাতা ফোক যা ইন্ডিয়ার মধ্যেও আছে, হিপ হপ আছে, পপিং আছে, ব্যাকিং আছে। সেইরকম ওই ফর্ম দিয়েই জুম্বার মধ্যেও গানগুলো যখন বেরোয়, তখন ওটার মধ্যেও সালসা আছে, কুম্বিয়া আছে, মেরিঙ্গো আছে, আ পপ আছে, তারপরে হিপ হপ আছে। তো ওইগুলোর মধ্যে অনেক রকম ফর্ম হয় যেটা আমাদেরকে ওটা ট্রেনিং নিতে হয়। প্রপার স্টুডেন্টকে গাইড করা। তো ম্যাম মোটামুটি যদি ধরুন কোনো ক্লায়েন্ট আমাদের এই ভিডিও দেখলো বা কোনো নতুন কেউ আমাদের এই ভিডিও দেখলো, দেখে যদি আপনার কাছে, যেহেতু আপনি একজন ইন্সট্রাক্টর অনেক বছর ধরে আছেন, তো যদি আপনার কাছে করতে চায়, তো আপনার সাথে কিভাবে কনট্যাক্ট করবে? আপনার আ আ মানে ইনস্টিটিউট বা সেন্টার কোথায় আছে না আছে যদি আমাদের দর্শকদের একটু হ্যাঁ, আমি জি চন্দা চৌধুরী। আমার গড়িয়া প্যান্টালুন্সের অপোজিটেই 7 ড্রিম আছে। যেটা 7 ড্রিম মানে 7 মতলব আমার স্বপ্ন। ড্রিমও আমাদের স্বপ্ন। ড্রিম মানেও স্বপ্ন দেখা। তো এটা স্বপ্ন দেখা যার মধ্যে থাকে যে আমি ওয়েট লস করে নিজেকে আ মেইনটেইন করব। তো যার ইচ্ছে যে ওইখানে জয়েন করতে পারেন। 'সেভেন আ ড্রিম' আমাদের ইনস্টাগ্রামের মধ্যে আপনার দেওয়া আছে 'সেভেন আ ড্রিম' করে। ওইখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। অ্যান্ড পুরো ডিটেইলস ওইখানে দেওয়া আছে। আপনি ওইখান থেকেও করতে পারেন। অ্যান্ড না হলেও মৃণাল দার নাম্বার আছে। আপনি YouTube থেকে ওইখান থেকেও কনট্যাক্ট করে আমাকে কনট্যাক্ট। তো বন্ধুরা দেখতে পেলেন, চান্দা ম্যামের থেকে আজকে আমরা অনেক কিছু ডিটেইলস জানতে পারলাম। এরপরেও যদি আরো কিছু ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে বা দরকার পড়ে, তাহলে আমরা ডেসক্রিপশনে চান্দা ম্যামের নাম্বার, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি আর যেটা আপনার ওই সেন্টারটা আছে তারও লোকেশন ডিটেইলস সব দিয়ে দেওয়া হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার।